তো আমাদের শেরপুর কি চাই? ভাই কি চাই? শেরপুরে কি চাই? বিলাল ভাই চাই কি? দর্শক ভালোবাসি আপনাদের, আপনারা জানেন আমি শেরপুর হাসান। আজকে আমি এখন উপস্থিত শেরপুর নিউ মার্কেট। আর নিউ মার্কেটে আসার মেন কারণ কি আপনারা অবশ্যই অলরেডি অনেক ব্লগে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করছি বা লাইভে শেয়ার করছি। তো নাসা ভাই ফ্যাশন উদ্বোধন হবে। নাসা ভাই বিনোদন, যাদের ভিডিও দেখেন আপনারা কন্টেন্ট দেখে বিনোদনের রাজা নাসা ভাই, তো তাদের অবশ্যই শুরু উদ্বোধন হবে শপিং মল। তো সেটার উদ্বোধনের জন্য আজকে আসা। তো আমি যেহেতু নতুন মানে খুব তাড়াতাড়ি চলে আসছি, কারণ সবার আগে চলে আসছি। 4 তারিখে যাচ্ছিলাম, 4 তারিখে কিন্তু আমি তাদের সঙ্গে দেখা করতে পারি নাই, শুধু একটা খালি ব্লগ করে চলে গেছি। আজকে অবশ্যই দেখা হবে সকল কন্টেন্ট ক্রিয়েটর, শেরপুর জেলার যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কিন্তু চলে আসবে। তো আপনারা উপস্থিত থাকবেন। আজকের এই ব্লগে সম্পর্কে আপনার সঙ্গে ডিটেলস সম্পূর্ণ অবশ্যই শেয়ার করবো। তো যারা আসলে অনেকে আমি আসার পথে অনেকে জিজ্ঞেস করলো, অনেকে বললো যে আমরা যে সাধারণ মানে শ্রোতা যারা মানে ভিডিও যারা দেখে তারা কিন্তু বললো যে তারা নাকি আসতে পারবে কিনা, ঢুকতে দিবে কিনা। আসলে সবার জন্য উন্মুক্ত করা এটা, কারণ শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, আপনারা দর্শক যারা আছেন তারাও কিন্তু আসতে পারবেন। তো আজকে শেরপুর জেলা থেকে অবশ্যই আপনার সঙ্গে সেটা শেয়ার করলাম। তো নাসা ভাই ফ্যাশন উদ্বোধন হবে, এই উদ্বোধন সম্পর্কে ডিটেলস অবশ্যই ব্লগ আকারে আপনার সঙ্গে শেয়ার করবো। তো সেই পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। তো অবশ্যই শুধু সঙ্গে থাকলে হবে না, ব্লগটা দেখবেন, তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গে থাকবেন। সেই সব তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাকে যে আমি নাসা ভাই ফ্যাশনের অবশ্যই নিচে উপস্থিত। তো যেহেতু তারা আসতেছে না, কারণ রাত 3টার সময় কিন্তু আসলে নাসা ভাই দোকান থেকে গিয়েছে, সেই কারণে কিন্তু আসলে অনেক লেট হয়ে গেছে। প্রোগ্রামটা আসলে বা শুভ উদ্বোধন সকালে হওয়ার কথা ছিল। তো ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে কিন্তু অলরেডি চলে আসছে, সেটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করলাম। তো ক্যামেরাম্যান আসলে এদিকে একটু দেখাই দাও সবাইকে, যেন সবাই বুঝতে পারে। তো আসলে আপনারা যেখান থেকে অবশ্যই আছেন বর্তমানে চলে আসবেন, কারণ আমি এর আগে লাইভে আপনার সঙ্গে শেয়ার করছি। তো নাসা ভাই ফ্যাশন উদ্বোধনের বিষয়টা আপনার সঙ্গে একটু শেয়ার করলাম ব্লগের মাধ্যমে। তো ব্লগটা যারা দেখবেন তারা সকলে দেখতে পারবেন। আজকে সকল সেলিব্রিটি শেরপুরে সবাই কিন্তু চলে আসবে, সবাইকে সঙ্গে অবশ্যই দেখা হবে, সেটা কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি নিউ মার্কেটে উপস্থিত। তো অনেক শ্রোতা অনেক দর্শক কিন্তু অবশ্যই অলরেডি চলে আসছে। তো অবশ্যই ক্যামেরাম্যান আপনাদেরকে দেখাবে সেই দৃশ্যগুলো। তো আপনারা যারা আজকের ব্লগটা দেখবেন অবশ্যই সকলে বুঝতে পারবেন যে এই ব্লগে আসলে কতটুকু তুলে ধরা হয়েছে। তো অলরেডি আমরা কিন্তু অনেক আগে আসছি, আসার পর কিন্তু আসলে লোকজন কিন্তু কম, কিন্তু নাসা ভাই একটু লেট করার কারণ হচ্ছে কারণ অনেক রাতে গিয়েছে, সেই কারণে কিন্তু আমাদের প্রোগ্রামটা আসলে লেট হচ্ছে। তো আজকের এই ব্লগে ডিটেলস অবশ্যই আপনার সাথে শেয়ার করতে পারবো। তো তারা ধীরে ধীরে অবশ্যই চলে আসছে, সকলের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো আপনারা যারা এখনো আসেন নাই বা পরবর্তী লাইভে কিন্তু আমি সেটা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যারা এখনো আসেন নাই অলরেডি চলে আসবেন, সকলকে জানানো হয়েছে বিষয়টা। তো বিলাল ভাই আসবে, নাসা ভাই বিনোদন আসবে, আমাদের শেরপুরের সকল সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা সকলে কিন্তু আসবে। তো এখানে দেখা হতে পারে একটা শেষ সময় আসলেও, যে এখান থেকে আসলেও আজকের ব্লগটা দেখবেন বা পরবর্তী নিউজ অবশ্যই আপনারা পাইছেন যে অবশ্যই আসবেন। তো আজকের ব্লগে সেটা আজকে শেয়ার করবো, সম্পূর্ণ আকারে আপনারা সঙ্গে থাকবেন। নিউ মার্কেটে আমি যেহেতু ব্লগ করতে আসছি, তো অনেক জনতা অনেক দর্শক সকলে মিলেমিশে আসলো চলে আসছে নাসা ভাই ফ্যাশনে। নাসা ভাইকে ভালোবাসে বলে তো আজকে এতটুকু আসা, দর্শক বিলালকে ভালোবাসি বলে তো আজকে এখানে আসা। তো বিলাল ভাইরাও আসবে, সকলের সঙ্গে দেখা হবে। তো যে সময় ব্লগটা স্টার্ট করেছিলাম সেই সময় কিন্তু মানুষ একদম অল্প ছিল, এখন কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই এসে গেছে। তো সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করতেছি। তো শেষ পর্যন্ত থাকবেন, অনেকেও দেখতে পারবেন আজকের এই ব্লগে। অবশ্যই ক্যামেরাম্যান আসলে এদিকে আসো, তো ওদেরকে দেখাই দিই। তো মোটামুটি লোকজন আপনারা দেখতে পাচ্ছেন, শেরপুরে প্রচুর লোক কিন্তু আসছে, সামনে আরো আসতেছে, তারা কিন্তু গাড়িতে রয়েছে, কারণ শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটর সেলিব্রিটি তাদেরকে দেখার জন্য কিন্তু শেরপুর বাসী অলরেডি অবশ্যই চলে আসে নিউ মার্কেটে। আপনারা অবশ্যই যে যেখান থেকে আসেন সেটা লাইভ আকারে বোঝানো হয়েছে, সেটা অবশ্যই মঞ্চে চলে আসবেন। তবে আজকের এই দিনটা স্মৃতি হিসেবে রাখা, আজকের এই স্মরণীয় একটা দিন মনে রাখবেন, শেরপুরে নতুন একটা ইতিহাস হয়ে যাচ্ছে, সেই ব্লগে আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন সেই শেরপুর জেলায় আসলেও, শেরপুর জেলায় কিন্তু আসলে নাসা ভাই ফ্যাশন উদ্বোধনের দিন অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছে। ঠিক তেমন একটা ভাই চলে আসছে, ভাইয়ের বাসা কোন জায়গা একটু দূরে বলেন? ফুলপুর তারাকান্দা থেকে ভাই চলে আসছে, আরো দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। তো শেরপুর জেলাকে ভালোবাসার জন্য কিন্তু আসতেছে। ভাই নাকি গাজীপুর থেকে আসছে, মানে গাজীপুরে আপনি চাকরি করেন, এখান থেকে ভাইয়া চলে আসছে, এটাকে আসলে অনেক বড় পাওয়া। শেরপুর জেলাকে ভালোবাসে, অনেক মানুষ ভালোবাসে, আমি এখন বর্তমানে দেখতে পারলাম। তো আপনারা সঙ্গে থাকবেন, শেরপুর জেলার মানুষ কিন্তু আসলে অনেক ভালো। আমি শেরপুর জেলায় থাকলে এই জন্য বলতেছি না, শেরপুর জেলার মানুষ মনে করেন সব জায়গায় মনে করেন মানুষের সাথে বন্ডিং রাখে। তো অনেক দূর থেকে আসছে, ভালোবাসে অবশ্যই, আমি সেটা শেয়ার করলাম। তো কাশ্মীর এখন বর্তমানে দেখতে পাচ্ছেন, ভাইয়ের বাসা কোন জায়গা? ফুলপুর তারাকান্দা থেকে আসছে শেরপুর জেলায় আসলে নাসা ভাই ফ্যাশন উদ্বোধন করার জন্য। তো আসলে এখানে সকল জেলা থেকে আসলে মোটামুটি আমাদের পার্শ্ববর্তী জেলা যারা আছে তারা সকলে আছে। ভাই কি ধরনের কন্টেন্ট তৈরি করেন আপনি? তো ভাইয়ের পাশে থাকবেন। সবচেয়ে বড় অবদান হচ্ছে এলাকাবাসী কিন্তু আমাদের আসলে সাপোর্ট করে না, কিন্তু আপনাদেরকে আমি জানাতে চাই, আপনার মাধ্যমে যদি একজন মানুষ সফলতা দেখে পা, তাহলে এটা কিন্তু সবচেয়ে বড় পাওয়া, আপনি নিজে থাকবেন, এটা মনে রাখবেন। আপনারা কি জন্য হিংসা করেন, হিংসা করার মাধ্যম কন্টেন্ট ক্রিয়েটর জানি না,
ভালোবাসার মাধ্যমে হলো কন্টেন্ট ক্রিয়েটর। আর শেরপুরে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর সকলের মন মানসিকতা ভালো, দেখতে পেলাম, দেখা হবে সবার সাথে। আজকে ভাইয়ের সঙ্গে দেখা হলো, কথা হলো, ভাইকে সকলেই সাপোর্ট করবেন। আমি সেই পেজ থেকে অবশ্যই কথা বললাম। আমার পেজের নাম হচ্ছে শেরপুর হাসান, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শেরপুর হাসান। মোটামুটি শেরপুর জেলা নিয়ে অনেক কন্টেন্ট দেয়, এটুকুই আমার বলা। তো ভাইদের পাশে অবশ্যই থাকবেন, তারা কন্টেন্ট তৈরি করে, এটা হচ্ছে আপনাদের এলাকার একটা পাওয়ার। আমার আইডির নাম হচ্ছে শেরপুর হাসান, ভাইয়ের আইডির নাম তো বন্ধুদের বিনোদন। ভাইয়ের আইডির নাম হচ্ছে বন্ধুদের বিনোদন। তো 382 সকলে চার্জ দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। তো ভাইয়া ঠিক আছে, ভাইয়া কাজ করেন, সফলতা আসবে। আচ্ছা ভাইয়া, তো ভাইয়ার দিকে একটা ভিডিও করে দিই এখানে। আপনার এটা কার? এ ভাইয়া মাইক্রোফোন এটা আপনার? এক মিনিট, আমি আপনার আরেকটাই করতেছি। আপনারা এখন বর্তমানে দেখছেন সেই শেরপুরে নাসাবাই ফ্যাশনে চলে আসছে অনেক জেলা থেকে, অনেক উপজেলা থেকে চলে আসছে আমাদের এখানে। তো ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন? ধোলাকান্দা থেকে আসছেন, শেরপুর জেলার মধ্যে করে এটা ধোলাকান্দা। তবে আপনি যা আসছেন, আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করেন? আমি সুন্দর কথা বলেন। আপনি কি মনিটেশন পাইছেন? পাইছেন? তো ভালো করে কাজ করে যান। সেক্ষেত্রে আসলে আমি এলাকার মানুষের, এমনকি শেরপুর জেলার মানুষের কথা বলি যে আমাদের শেরপুর জেলা যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সকলের পাশে আপনারা থাকবেন। যদি আপনারা পাশে না থাকেন, আমরা কিন্তু আসলে তাদের জন্য কন্টেন্ট তৈরি করি, শুধুমাত্র আপনাদের জন্য এত কষ্ট করি। আজকে না সবাই ফ্যাশন কি জন্য উদ্বোধন হচ্ছে, তার জন্য, সবকিছু আপনাদের জন্যই। আপনাদের জন্য যদি একটা মানুষের উপকার হয়, তাহলে আপনারা আসবেন, কথা বলবেন, ভালোবাসা দেখাবেন, দেখা হলে সামনে এগিয়ে আসবেন। আমরা নিজেরাই সামনে দেবো আপনাদের। আমরা যে কন্টেন্ট তৈরি করি বড় সেলিব্রিটি এটা কিন্তু না, পরিচয় আছে, সম্পর্ক আছে, আপনাদের সঙ্গে দেখা হবে, আপনার সঙ্গে নিজেরাই হ্যান্ডশেক করবো, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আমাদের মাধ্যমে আপনারা অডিয়েন্স হলে আমাদের সবচেয়ে ভালোবাসার একটা মাধ্যম। তো ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন, ভাই আসলে শেরপুর জেলার মানুষ। তো ভাই আপনার কিছু বলা থাকলে অবশ্যই বলতে পারেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার আইডির নাম হচ্ছে সালিম। সবাই আমার পাশে থাকবেন, আপনাদের দোয়া নিয়ে আমি অনেক দূরে গিয়ে যেতে চাই। তো আসলে আপনারা সকলে ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। শেরপুরে নাসাবাই ফ্যাশনে আমি এখানে উপস্থিত। বর্তমানে অনেক কন্টেন্ট তৈরি হলো, অনেক ভিডিও তৈরি হলো। তো ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি? ফুলপুর থেকে আসছেন। তো ভাইয়া ফুলপুর থেকে আসছে আমাদের শেরপুরে। তো এটা একটা ভালোবাসার মাধ্যম, ভালোবাসা এখান দেখার মতো। সে নাসাবাই ভালোবাসা কি জন্য তৈরি করতে পারছে, আজকে দর্শক বিল্লাল ভাই কি জন্য ভালোবাসা তৈরি করতে পারছে, এটা তো দর্শক, এটা তো মানুষের কারণে। আপনারা দেখেন অনেক এলাকার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনারা নানান ধরনের তাদের সঙ্গে কথা বলেন, ছোট করে কাউকে কথা বলেন। আজকে তাকে ছোট করে কথা বলতেছেন, কালকে সেই সফলতার দেখা, কালকে সেই ভালোবাসার একটা মাধ্যম খুঁজে পাবে। তো আপনারা আজকে ভাইয়ের নামটা কি বললেন? মনিরুল ইসলাম। তো ভাইয়ের অ্যাকাউন্টে অবশ্যই ঘুরে আসবেন, সাপোর্ট করবেন। তো ভাই আপনার কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন। আমাদের আইডির নাম হচ্ছে বন্ধুদের বিনোদন 382। আমরা পানি ভিডিও বানাই। তো ধন্যবাদ জানাই ভাই, আপনারা সকলে পাশে থাকবেন তার। তো আপনারা কাজ করে দেন, মনিটেশন পাচ্ছেন আপনি, তো পাওয়া যাবেন সফলতা আপনার আসবে। দোয়া করি, আমাদের জন্য দোয়া রাখবেন, কষ্ট করেন, পরিশ্রম করলে সফলতা আসে। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে। অবশ্যই দেখতে পাচ্ছেন সেই নাসাবাই বিনোদন, যাকে শেরপুরে সকলে চিনেন, শেরপুরের বাইরেও চিনেন। নাসাবাই ফ্যাশন উদ্বোধন হয়ে যাচ্ছে, সেখানে দেখা হলো সকলের সঙ্গে। ভাইয়ের অ্যাকাউন্টের নাম কি? আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে দীপ ব্লগ। ভাইয়ের বাসা কোন জায়গা? শেরপুর জেলার ভিতরে। তো ভাইকে সকলে সাপোর্ট করবেন, এলাকাবাসী যারা ভিডিও দেখেন তারাও সাপোর্ট করবেন। আপনার এলাকার বাসীর মাধ্যমে কিন্তু উঠে আসার একটা সুযোগ থাকে। এলাকাবাসী কি জন্য হিংসা করে আমি জানি না, কারণ আপনার এলাকা থেকে আজকে যদি সফল হয়, একজন সেলিব্রিটি হয়, এলাকার সম্মান, এলাকায় কিন্তু অনেক সুনাম চলে আসবে। এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের। আজকে ভিডিওর মধ্যে শেয়ার করলাম। তো তোমার কিছু বলা থাকলে আর অনেক কিছু বলতে পারো। তো ভিউয়ার্স সকলে আমার পাশে থাকবেন এবং আমি আপনাদের পাশে থাকতে চাই। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া রাখি। তো ধন্যবাদ জানাই। ঠিক আছে ভাই, ভালো থাকবো। আপনার ফোন নাম্বার, আপনার অডিয়েন্স সকলে যোগাযোগ রাখবো আপনার সঙ্গে। আপনার নাম্বার ঠিক আছে, আমি মাঝে মাঝে কল দিয়ে শুনবো আপনাদের। আমি ঢাকা যাবো, আপনি দোয়া নিয়ে আমার কাজটা হয় বাবা, এটি আপনার ইনশাল্লাহ হবে। দোয়া করেন যে এটা কি হোক, কাজ হয়। আপনার এখন থেকে শেরপুরে আমি ক্লান্ত হয়ে গেছি ভাই, আজকে ভিডিও করতে আসি। তো আমার চারিদিকে একটু ঘুরিয়ে দেখাবে আপনাদেরকে। ওরা বলে দেখতে পাচ্ছেন অলরেডি শেরপুরে অনেক মানুষ চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু অনেক ভরপুর। আজকে শেরপুর নিউ মার্কেট থেকে আমি অবশ্যই ব্লগে আপনার সঙ্গে শেয়ার করতেছি। তো যে যেখান থেকে আজকে সম্পূর্ণ ব্লগ দেখবেন, তারা অনেক কিছু বুঝবেন। তো তুমি কিছু বলবা, বাইরে অনেক শখ কেন থাকার, তুমি কিছু বলবা? কিন্তু বলো, লজ্জা পাইতেছো? লজ্জা পাইতেছে, হ্যাঁ ওরাও আপনি চলবে।
ঠিক আছে। তো ব্লগ আসলে বিষয়টা হচ্ছে আমি যেটা ব্লগ করতে আছি সেগুলো মোটামুটি পরিচিত অনেক জিনিস দেখা হলো। তো এটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসার জন্য আসলে অহংকারী কোনো জিনিস আসবে না। এই ভালোবাসা হচ্ছে শুধু আপনাদের জন্য ভালোবাসা। সেগুলো দেখেন আল্লাহ দিলে অনেক মানুষ চলে আসছে, এটা কিন্তু আমাদের জন্য অনেক সুনামের বিষয়। নাসা ভাই ফ্যাশন শেরপুরের একজন উদ্যোক্তা। ফার্স্ট টাইম সবচেয়ে বড় খুশি হয়েছে আমি হাফ প্যান্ট পরা বয়স থেকে আমি আমার বাবার দোকানে থাকি, এই জন্য ব্যবসাটাকে সবচেয়ে বেশি বন্ধ করি। ব্যবসাকে বন্ধ করি কি কারণে? কারণ নাসা ভাই ফ্যাশন দিয়েছে ভবিষ্যতে আমার একটা টার্গেট আছে শেরপুরে সুপার শপ শেরপুরে আসাম দেওয়ার। তো দোয়া করবেন, আমি অবশ্যই ভবিষ্যৎ উত্তর করবো। তো অনেক মানুষজন আসতে চলে আসছে, তো তাদের সঙ্গে একটুই শেয়ার করলাম। আপনারা দেখবেন সেই শেরপুর জেলা থেকে শেরপুর নিউ মার্কেট নাসা ভাই ফ্যাশন শুভ উদ্বোধন 2 সেপ্টেম্বর। আজকে এই কারণে অনেক দূর চলে আসছে। বাইরে বাসা কোন জায়গা? নকলা। ভাই নকলা থেকে চলে আসছে। তো আপনি কিছু বলার আছে কন্টেন্ট সম্পর্কে? না, কন্টেন্ট সম্বন্ধে ভাই যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর নতুন, সে কারণে আসলে বাইরে বাইরে থাকবেন সকলে। যদি ভাইয়া ভিডিও করে এলাকার সকলে তাকে সাপোর্ট করবেন যেন একজন উঠে যেতে পারে। সাপোর্ট করলে কিন্তু ভালোবাসা পাওয়া যায়। আর ভাইয়া কি ধরনের কন্টেন্ট তৈরি করেন আপনি? ফানি ভিডিও তৈরি করেন? রিলস ভিডিওর মাধ্যমে নাকি লং ভিডিও? তো ভাইয়া ফানি ভিডিও তৈরি করে। আপনার টিমে কয়জন কাজ করে? 4 জন। ঠিক আছে, কন্টেন্ট মোটিভেশন পাইছেন আপনারা? তো শুভকামনা, আপনারা ভালোভাবে কাজ করেন। তো সবার জন্য শুভকামনা থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কন্টেন্ট মোটিভেশন পাওয়ার পর মনে করেন আসলে একটা কাজ। তো আপনারা যেখান থেকে আসলেও বর্তমানে দেখতে পারলেন যে এখন একটু ধুন কিন্তু আসলে নষ্ট হয়ে গেল, পর্যায়ে অবস্থা খারাপ কিন্তু বর্তমানে সে করতে। তো ভাইরা যেটা আছে এই সময় একটা বিপদগ্রস্ত হয়ে গেল। আজকে সে অনেক কিছু দেখতে পারবেন, ক্যামেরাটা ঘুরে দেখা হচ্ছে কতগুলো মানুষ আছে। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু আমাদের শেরপুরে চলে গেছে। আপনার আইডির নাম? আইডির নাম হচ্ছে স্টিক বিনোদন। আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শেরপুর হাসান, সবগুলো একই নাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো দিন। আজকে আমি দেখা যাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই। তো আপনারা যেখানে যাওয়ার জন্য আমি উপস্থিত সারাদিন নাসা ভাই ফ্যাশন, এখানে আমি অবশ্যই ভিতরে যাবো। তো গিয়ে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতে পারবো একটু। কি অবস্থা, ভালো আছো? চিনছো আমারে? কি চিনলা? আমি যেটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য ভিডিও পোস্ট করার পরে কাজ হবো, পোস্ট করাবো তারপরে। হ্যাঁ ঠিক আছে। তো আমি অবশ্যই নাসা ভাই ফ্যাশনের জন্য যাচ্ছি ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম 4 তারিখ আসছিলাম এটা ব্লগ করার জন্য। তো আপনারা যেখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন সেই নাসা ভাই ফ্যাশনে আমি চলে আসছি। তো নাসা ভাইয়ের সঙ্গে কথা হবে। এখন কিন্তু লোকজন অনেক বেশি, এখান থেকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও। তো প্রচুর লোক, আমি ক্লান্ত হয়ে গেছি অনেক জনের ভিডিও তৈরি করতে গিয়ে। তো সেটাও আপনার সঙ্গে শেয়ার করতেছি। তো এদিকে আসো, এদিকে ক্যামেরাম্যান। তো আমি যখন 4 তারিখে আসছিলাম তখন কিন্তু আসলে বিষয়টা 4 তারিখ কিন্তু অত বেশি একটা মানুষজন ছিলাম, আমি ফ্রি একা আসছিলাম। আজকে নাসা ভাই যেহেতু আছে, নাসা ভাই ফ্যাশনে তো সব বিলাল ভাই আসবে, তাদের সঙ্গে অবশ্যই দেখা হবে, কথা হবে। তো অবশ্যই লোকজন অলরেডি অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন, মানে প্রচুর। এখন কিন্তু তারা আসতেছে ধীরে ধীরে, আপনারা দেখতে পারবেন। একটু পিছনে থাকতে হবে, আমার একটু পিছনে। তো আজকে নাসা ভাই ফ্যাশন উদ্বোধনে চলে আসছি। দোকান আজকে তো আসলে ভিউয়ার্স, আমি যেহেতু ব্লগ করি আর কন্টেন্টের মাধ্যমে আপনার সঙ্গে পরিচয়, নাসা ভাই ফ্যাশনে অবশ্যই যেহেতু আসা উদ্বোধনের জন্য। তো আজকে আমার অবশ্যই ভালোবাসার একটা মাধ্যম, আমি আরো অনেক পছন্দ করি। তো অবশ্যই স্মার্ট জেন্সে তিনি থাকে, আর আমি তার সঙ্গে অনেক ব্লগ দিয়েছি আপনাদেরকে। আজকে যে ব্লগটা হচ্ছে নাসা ভাই ফ্যাশনে, আসলে তাকে আমি খুঁজে বের করছি আজকে, কিন্তু আসলে উপরে উঠে পারলাম। তো আসলে তোমার কিছু বলার আছে কন্টেন্ট ক্রিয়েটর জার্নি সম্পর্কে? তোমার সাথে আমার অনেকদিন জার্নি আসলে সময় যাচ্ছে না, কিছু বলো। কিছু বলো না, আসলে সে কি আমার কথা বলে না, সে কারণে একটু মজা করলেন। তো আসলে আপনাদেরকে ব্লগ আকারে সম্পূর্ণ তুলে ধরবো। তো আপনারা দেখতে পাচ্ছেন নাসা ভাই ফ্যাশন, তো সেটাও আপনারা দেখতে পারবেন যে এদিকে কিন্তু দেখা যাচ্ছে নাসা ভাই ফ্যাশন, লোকজন প্রচুর বেশি। আর এর আগে আমি 4 তারিখ আপনার সঙ্গে শেয়ার করছি একটা ব্লগ। তো আজকে নাসা ভাই আসবে, সে পর্যন্ত আপনার সঙ্গে শেয়ার করবো। তো প্রচুর লোকজন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, স্মার্ট জেন্সের সঙ্গে কিন্তু খুব পাশে নাসা ভাই ফ্যাশন। আজকে সেই উদ্বোধন শোরুমটা আপনারা সকলে দেখবেন, যেহেতু পাবলিক ব্লগ হয়ে যাচ্ছে, সকলকে নিয়ে আজকের ব্লগ হবে। যাদের ইচ্ছুক আছে তারাও আসবে, সমস্যা নাই। তো আপনারা এখন বর্তমানে সেই নিউ মার্কেট শেরপুরে অবকার ফল কিন্তু অবশ্যই মিষ্টি হয় সেই নাসা ভাইদের জন্য। সকল শ্রোতারা অনেকক্ষণ থেকে মানে অপেক্ষা করতেছে। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বিলাল ভাই আসবে, তো সেটাও আপনাদেরকে শেয়ার করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা তাদের অপেক্ষার জন্য সকল অডিয়েন্স কিন্তু এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে। যে সময় প্রোগ্রামটা করা হচ্ছিল সেই সময় আসলে করা হয়নি। তো ভিতরে ক্যামেরাম্যানটা একটু ঘুরিয়ে দেখাবে আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেক জেলা থেকে লোকজন চলে আসছে, সেটা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন।
তো আমি কিন্তু আজকে ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে ব্লগ যারা সম্পূর্ণ দেখবেন তারা অনেক মজা পাবেন, নেক্সট ব্লগে আরো অনেক কিছু দেখতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে শেয়ার করলাম। যারা এখনো আসেন নাই, পরবর্তীতে কালকে লাইভে বসে বলে দেওয়া হয়েছে, তাই এখন আমি একটা লাইভ করে বলে দিচ্ছি সকলে এখানে উপস্থিত হয়ে যান। তো আপনারা সে পর্যন্ত এখন সকলে আসে যান। তো নিউ মার্কেটের প্রোগ্রাম এখনো শুরু হয় নাই, তো আপনার লাইভে সেটা বলে দিয়েছি। তো নেক্সট অবশ্যই অনেক কিছু দেখতে পাবেন, আমাদের সঙ্গে থাকলে আজকের ব্লগে সম্পূর্ণটাই দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন সেই শেরপুরে, ঐতিহাসিক শেরপুর জেলা, যে শেরপুরকে সকলে এখন চিনি। সেই শেরপুরের নিউ মার্কেটে নাসা ভাই ফ্যাশন উদ্বোধনে আজকে সকলের সঙ্গে দেখা হয়ে গেল। আসলে সকলের সঙ্গে অবশ্যই ভিডিও আকারে শেয়ার করা হলো। তো ভাইয়ারাও আছে, সেটা আমার অবশ্যই বন্ধু, কারণ একসঙ্গে পড়াশোনা করছি। তুমি কিছু বলার থাকলে অবশ্যই, তোমরা আসলে কি ধরনের ভিডিও তৈরি করো? ফানি ভিডিও তৈরি করো। কয়জনের টিম নিয়ে কাজ করো? 6 জনের। তো ফানি ভিডিও তোমাদেরকে মনিটাইজেশন হয়েছে, তো শুভকামনা থাকবে। তো তোমার টিমের লোক কি এরা? তো আসলে আপনারা সকলে তাদের পাশে থাকবেন, কারণ শেরপুর জেলার মানুষ, শেরপুরের পাশে যদি আপনারা না থাকেন কে থাকবে? হিংসা জিনিসটা সবচেয়ে খারাপ একটা জিনিস, কেউ কারো থেকে হিংসা করবেন না। আপনার দ্বারা একজন মানুষের যদি উপকার হয়, আজকে মাঠে না পারলেও কাল হাসরের মাঠে আপনি কিন্তু উপকারের অবশ্যই প্রার্থিত পাবেন আপনারা। তো আজকে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর মিলন সাথে সকলের সাথে দেখা হলো, যেহেতু আমরা বন্ধুরা সকলে মিলে আসে, যেহেতু একটা তোমার ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করলাম। আমার পেজ হচ্ছে শেরপুর হাসান, ইউটিউব চ্যানেল নাম হচ্ছে শেরপুর হাসান। আমরা আগে থেকে পরিচিত, সে কারণে আসলে সকলের সাথে দেখা হলো, কথা হলো, অনেক ধরনের ভিডিও তৈরি করে দিলাম। তো ভাই আপনারা কিছু বলবেন? কিছু বলার যদি থাকে আপনাদের পেজ সম্পর্কে, কিছু বলার থাকলে এলাকার পেজের নাম কি আপনার? হ্যাঁ, মেরা বিনোদন, ঐতিহাসিক শেরপুরের একটা ইউনিক নাম মেরা বিনোদন। এটা কিন্তু একটা ইউনিক নাম, আপনারা মনে রাখবেন। তো সেই অ্যাকাউন্টে সকলে ফলো দিবেন, মানে ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে সঙ্গে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেখাবেন। সেইভাবে সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। ঠিক আছে। তো আপনারা এখন আজকের এই অবশ্যই নাসা ভাই ফ্যাশন উদ্বোধনে আমাদের মাঝে চলে আসছেন। ভাই পরিচয় একটু দিয়ে দেন আপনি। আমি শেরপুরের ভাড়াটিয়া পেজ, এবং শুধু পেজ না, সব জায়গায় শেরপুরের ভাড়াটিয়া বাংলায় সার্চ করলে আমাকে পাবেন। তো ভাই আমাদের শেরপুরের ভাড়াটিয়া, শেরপুর জেলায় আছেন, শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে আপনি একটু বলেন। শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটররা তো 10-10 সারা বাংলাদেশের মধ্যে, একদম 10-10, এটা নতুন করে আর কিছু বলার নাই। এবং আমরা চাচ্ছি যে শেরপুর সারা বাংলাদেশের অনুপ্রেরণা হয়ে থাকুক। হ্যাঁ, ওটাই কথা। শেরপুর জেলায় একটা সময় চিন্তা না, এমন ভাবে চিনছে মানুষ, শেরপুরকে এখন গর্ব করার বিষয়। তো ভাই আপনার সঙ্গে একটা ছোট ছেলে থাকে না? আমার সাথে জি, হ্যাঁ, ওইটা কি হয় আপনার? না, একসাথে কাজ করি। একসঙ্গে কাজ করে। ওর বাসা কোন জায়গা? নকলাতে। তো তারও কিন্তু ভিডিও ভালোই লাগে আপনার। আপনি কোন মাধ্যম দিয়ে ভাইরাল ছিলেন সবচেয়ে বেশি? আমার প্রথম ভিডিও ছিল একটা হচ্ছে ইটের জীবনের গল্প ছিল। একটা ইট হাতে নিয়ে আমি ভিডিও করতেছিলাম যে একটা ইট কিভাবে পোড়ানো হয় এবং এটা শক্ত। এটা নিয়ে করেন। তারপরে আরেকটা মানে শ্যাম্পু টাইমে একটা কোনো ভিডিও ছিল আপনার? না। তাই অনেকে আপনারা ওইভাবে ফলো করে রাখে, মানে হয়তো ওই মুহূর্তে মানে ওই ভাইয়ের মধ্যে মিলে যায়। হয়, হইতে পারে। তো আসলে যতটুকু মনে করছেন যে শ্যাম্পু হুজুরে, এটা কিন্তু না, এটা কিন্তু আমাদের শেরপুরে ভাড়াটিয়া ভাইও কন্টেন্ট বানা। তো ভাইয়ের কি মনিটাইজেশন হয়েছে? তো শুভকামনা থাকবে ভাই, আমার জন্য দোয়া করবেন। শুভকামনা থাকবে। তো আজকে শেরপুরে ব্যাকগ্রাউন্ডটা একটু তুলে ধরো ক্যামেরায়। তো শেরপুরে আপনারা দেখতেছেন যে অনেক মানুষ কিন্তু অলরেডি চলে আসছে। শুরুর দিকে আরো বেশি লোক হয়েছিল, এখন কিন্তু কিছু লোক কমে গেছে। কি কারণে? কারণ কথা হচ্ছে যে একটু লেট হয়েছে, নাচা বিনোদন লেটের জন্য কিন্তু আসলে মানুষ একটু ক্লান্ত হয়ে গেছে। তারপরে যারা প্রকৃত পক্ষে এখন আছে উপস্থিত, তারা প্রকৃত ভালোবাসার মানুষ, তারা কিন্তু আসলে দুলাল ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে, নাচা ভাই তাদের জন্য কিন্তু অপেক্ষা করতেছে। নাচা ভাই ফ্যাশন, তার অরিজিনাল নাম হচ্ছে রাসেল, যে রাসেল নামে সকলে চিনে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আরো অনেক কিছু দেখা হবে। অলরেডি কিন্তু আমাদের নাচা ভাই চলে আসে, বিল্লাল ভাই চলে আসে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বিষয়টা হচ্ছে যে এখানে হেইউল্লাহ শুরু হয়ে গেছে। তো আমি তাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, তারপরে কিন্তু আসলে অনেক কিছু তুলে ধরতে পারবো। তো আজকে ওই দিক দিয়ে আসবে, দেখি আমি একটু কথা বলি। তো অলরেডি সেলিব্রিটিরা চলে আসছে, তো আপনারা দেখে থাকবেন যে ওই দিক দিয়ে আসবে, ওই দিক দিয়ে আসবে। তো আমি ওই দিকে যাচ্ছি, দেখি অনেক মানে ভিড় থাকবে এখন বর্তমানে, মানে প্রচুর এক প্রকার প্রচুর কিন্তু ভিড় এখন দেখতে পাচ্ছেন আপনারা। যে বিল্লাল ভাই চলে আসছে, চলে আসছে অলরেডি। আপনারা এখন দেখতে পাচ্ছেন সে বিলাল ভাই চলে আসছে আমাদের মাঝে। তো বিলাল ভাই অবশ্যই নাচা ভাই, তারা তো অবশ্যই আমাদের আইডল। তো আপনারা অবশ্যই যুক্ত হয়েছেন আজকের ব্লগে। তো অনেক লোক, প্রচুর লোক কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর দেখাবার আমাদের কোনো সুবিধা নেই, মানে দেখা যাবে এরকম একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর লোক। তো সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। আমি সামনে দিকে যাই, মোবাইল
তুই তোর মতো ভিডিও কর, আমি কথা বলবো। তো আসলে যেহেতু উপস্থিত রয়েছি আজকে, যে এখান থেকে যুক্ত রয়েছেন, অবশ্যই চলে আসছে সেলিব্রিটিরা, অবশ্যই এখান দোকান অবশ্যই করবে। তো বিষয়টা হচ্ছে অনেক মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, প্রচুর কিন্তু ভিড়, প্রচুর। সে নাচে ভাই চলে আসছে, সেগুলি বলতে অনেক বিষয় আমি সামনে দেখতে পারতেছি না, কারণ প্রচুর মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। তো শেরপুরে যতটুকু ঘটনা দেখতে পাচ্ছেন, শেরপুরে উদ্বোধন আছে, সকল সেলিব্রিটি চলে আসছে, সকল সেলিব্রিটি আসলে চলে আসছে, সেখানে হচ্ছে ব্লগ আপনাদের থাকুন, চারিদিকে ঘুরে দেখা হবে আপনাদের। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর, প্রচুর ভিড় আপনারা দেখা হবে, যে এদিকে থেকে আসলো তো তারা আসছে, কিন্তু অটো দিয়ে আসছে, বাইকে দিয়ে আসে না, কারণ তারা অত বেশি একটা না, কারণ যারা অনেক বেশি মনে করে তারা কিন্তু আসলে অনেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তো আজকের এই পর্বে আমাদের অনেক মানুষ কিন্তু প্রচুর সবাই পেছনে কিন্তু চলে আসছে অনেকেই, তো যুক্ত রয়েছেন এখান থেকে। ঠিক আছে হ্যাঁ থাকিস বেরিয়েছিলাম এখান থেকে চলে আসছে, দেখতে পাচ্ছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর থেকে আবার দেখতে পাচ্ছেন মানে তো সকালে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট ক্রিয়েটর ফার্স্ট টাইম শেরপুরে প্রোগ্রাম ভাটাবাই বিনোদন করেন, অনেকে চলে আসছে কন্টেন্ট ক্রিয়েটর। তো ফোরকো বিল্লাল ভাই আসতেছে, তো আপনার সঙ্গে আজকে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। তবে আসলে অনেকেও দেখতে পাবেন, আপনারা সামনে থাকলে অনেকেও দেখতে পাবেন। তো ওইদিকে একটু ঘুরিয়ে দেখাও যে আস্তে আস্তে বিল্লাল ভাই চলে আসবে, বিল্লাল ভাই করিস না আমার বুঝছো। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন, তো আসলে প্রচুর কিন্তু লোড হয়ে যাচ্ছে মানুষের, প্রচুর ভাই। আমি একটা জিনিস খেয়াল করলাম যে প্রচুর এত মানুষ বলার মতো না, তো আসলে এটা একটা ভালোবাসা। তো আসলে যুক্ত রয়েছেন এখান থেকে আজকে আসলে যাওয়ার মতো ছিল বিল্লাল ভাই আসতে, বিল্লাল ভাইকে দেখানো হবে আপনার ব্লগে। তো আসলে প্রচুর হয়রান হয়ে গেলাম, পোস্ট করে দিচ্ছি বিল্লাল ভাই আসছে আসার পর কেমন এইদিকে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্লাল ভাই এখন বর্তমানে বিল্লাল ভাই আজকে যে অবস্থা দেখতে পাবেন আপনারা, প্রতি সেলিব্রিটি আসলে যে অবস্থা আমি এরকম মানে আজকে কষ্ট করে শেয়ার করলাম, ধীরে বাংলাদেশ করবো না, আমি তো মারা যাবো না। তো আজকে ধীরে দেখা সাড়ে দিয়ে ঘুরে দেখা বিল্লাল ভাই চলে আসছে, সে আসলে আপনার সঙ্গে আজকে দুজন হবে, কথা হবে। তো বিষয়টা হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেকে আমাদের সঙ্গে তো দেখা হবে একদিন, এত পাড়াপাড়ি ঘোরাহারি দরকার নয়, আমরা ক্ষেত্রে একটু সময় কাজ করি, তো দেখা হবে। কন্টেন্ট ক্রিয়েটর এত বেশি পাড়াপাড়ি ঘোরাহারি করে না। তো আজকে যদি তারা যত দর্শক, এটা কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছিল পিছনে না আমার রোডে। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আসলে হয়ে পড়তাম, আর এটা যদি ভাঙে হয়তো বিপদ হইতো কিন্তু মানুষের, এটা কিন্তু আসলে মানুষ বুঝে নেয়। কিন্তু একজন সেলিব্রিটি আসলে কিভাবে কি করতে হবে এটা কিন্তু মানুষ বুঝতে হবে। সেটা আজকে ব্লগে যেটা আমাদের সঙ্গে সবসময় দেখা হবে, এত বেশি পাড়াপাড়ি হয়ে যাবে দরকার নেই, আমরা কিন্তু দেখা করতেই পারবো। কিন্তু কথা হচ্ছে আশেপাশের মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন রিয়াকশনটা, সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করলাম আজকের ব্লগে। তো সামনের দিকে যাবো, দেখা হবে, কথা হবে, সেটুকু আপনার সঙ্গে শেয়ার করবো। যারা আসলে কন্টেন্ট তৈরি করেন, যারা ভিডিও করেন, যারা দর্শক, তারাই কিন্তু মূলত দেখি ভাই, তারাই তো মূলত কিন্তু আসলে পারে পারে আপনার এইদিকে কেউ দেখা। তো এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু নিচে, সত্যি কষ্টকর অবস্থা হয়ে গেছে। আপনারা আমি নিজে অনেক বেশি কষ্ট পেলাম আজকে প্রোগ্রামে আসে, কারণ মানুষজনের অবশ্যই মানে যে একটা অবস্থা হয়ে গেছিল ভাই, একটা হয়তো মনে করেন একটা সম্ভাবনা বেশি থাকতো, যদি একটা সমস্যা হয়ে যেত তাহলে প্রচুর পাড়াপাড়ি উড়ারি এর মধ্যে। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে, কথা হইতেছে, আপনারা বুঝতে পেরেছেন। তো আসলে বুঝতে পেরেছেন যেহেতু
প্রচুর কষ্ট রে ভাই। তো আসলে আপনারা ব্লগ দেখতেছেন উপরে ঘর মাথা কিন্তু না উঠে মানুষের। তো দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু লোক আজকে দেখতে পাচ্ছেন অনেক লোক, কারণ শেরপুরে এই নাচের বেশি মুখগুলো প্রচুর লোক হয়েছে। আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছি কারণ তো হওয়ার মতো একটা অবস্থা ঘুরতে রয়েছে, সত্যি অনেক কষ্টকর অবস্থা হয়ে গেছে। আজকে তো কষ্ট করে আসছি ভিডিও তৈরি করতে, আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন নাচে বাড়ছে, এখন তাদের সঙ্গে দেখাতে হবে পরবর্তীতে। এখন দেখতে পাচ্ছেন ভিডিও আছে অনেক কঠিন অবস্থা হয়ে গেছে আজকে। মিলাল ভাই এমনকি নাচা ভাই নিয়ে কথা হচ্ছে, তো প্রচুর কষ্টের মধ্যে আছে বর্তমানে আপনাদের মানে প্রচুর লোক সামনে তো হয়রানি যাওয়া দরকার নেই, কারণ আমরা দেখা হতেই হবে আমাদের দেখে, কিন্তু আমাদের বাইক দিয়ে ঘুরতে যাবো আমরা। দর্শনটা থাকবেন আজকের এই ব্লগে দেখে যুক্ত রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। তো সত্যি বলতে অনেক ক্লান্ত হয়ে গেছে আজকে ব্লগ করতে এসে। সত্যি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক সংখ্যা, আর লোকজন আছে ভিডিও গুলো পরিবার ভালোবাসা অনেকে আছেন। আমাদের কিন্তু দেখাতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে ক্লান্ত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা খারাপ হয়ে যাবে আপনারা। সত্যি আমি ভিতরে যাচ্ছি না, কারণ পরে দেখা হবে, কিন্তু প্রচুর মানে অবশ্যই আপনারা যে আজকে আপনারা অবশ্যই ফলো করবেন। তার সঙ্গে আসলে যে সেলিব্রিটি যারা আসছে তাদের সঙ্গে দেখা হবে, যারা দেখে নেই তারা অবশ্যই দেখে আসুক, আমি অবশ্যই পরবর্তী যাবো। তবে আসলে সত্যি বলতে ক্লান্ত, প্রচুর গরম, সে কারণে আসলে তুলে ধরতে পারতেছি না। আমি দেখা হবে পরবর্তী অবশ্যই দেখা হলো, আপনাকে শেয়ার করবো। আমাদের এত বেশি মানে একটা আছে না, একটা বিষয় এটা নেই, কিন্তু কথা হচ্ছে পরবর্তী আমাদের সঙ্গে দেখা হবে সকল কন্টেন্ট ক্রিয়েটারে। আজকে আপনার এখন সঙ্গে মানে পারাবার একটা বিষয়ের অবস্থা যারা গরম বছর যারা কোনো বুঝতে পারছেন। আমি এখন পর্যন্ত চাকরির কাজ যাইনি, পরবর্তী যাওয়া হবে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে প্রচুর ভিড় মানুষের, দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান সামনে, তো সে অনেক কষ্ট করছে আজকে, তাকে অনেক ধন্যবাদ জানাই। কারণ এখানে কষ্ট করে একটা মাধ্যম মানে অনেক কষ্ট করা অবস্থা, মানে সত্যি করে অনেক কষ্ট করে আমার ক্যামেরাম্যান কিন্তু ভিতরে গিয়েছে, ভিতরে গিয়ে কিন্তু ফটো করে নিয়ে আসতেছে। তো আমি কিন্তু গেলাম না, কি কারণে কারণ দেখা হবে এত কষ্ট করে যাওয়া ঠিক হবে না মনে করতেছি। তবে আপনারা আমার ক্যামেরাম্যান যে কাজ করতেছে সেটা ব্লগ বসে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অলরেডি আপনারা অনেক সত্যি আমি ওখানে তাদেরকে দেখতে পাই না। এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমার ক্যামেরাম্যান প্রচুর কষ্ট করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইদিকে দেখে দেখেন তো আসলে আমি অবশ্যই ক্লান্ত হয়ে গেছি সত্যি, মানে প্রোগ্রামে শেরপুর গেলাম, সকল কন্টেন্ট ক্রিয়েটর আছে, অবস্থা কিন্তু একদম খারাপ। আপনার সঙ্গে সেটা শেয়ার করে একটু। তো সত্যি ক্লান্ত অবস্থা, মানে এত বেশি একটা অবস্থা হবে যারা কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লান্ত অবস্থা মানুষের থাকে। তো আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন থরসা বিল্লাল ভাই দেখা যাচ্ছে, তো থরসা বিল্লাল ভাইকে দেখা যাচ্ছে দেখি ভাই। তো আসলে তিনি আসছেন সুরমত বুঝানে তার জনপ্রিয় শেরপুরে ভালোবাসা মানুষ, তো তিনি হয়তো যাইতে চলে যাচ্ছে বিল্লাল ভাই, এটাই তো বিল্লাল ভাই। তো আসলে তিনি চলে যাচ্ছেন, সত্যি ক্লান্ত হয়ে গেছেন আজকে শেরপুরে গেল চাপ করে যাবো। তো আসলে সত্যি খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আসলে এইভাবে কোনো কন্টেন্ট ক্রিয়েটর মিটার বিল্লাল ভাই কিন্তু কষ্ট করার অবস্থা হয়ে গেছে। ওদিকে মিটার থাকে, আসলে সত্যি কঠিন অবস্থা হয়ে গেছে।
তো বিল্লাল ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্যক্তিকে সেলিব্রিটি হয়ে গেছে আফসার দেবী ভাই। তো একদম নম্র ভদ্র মানুষ, তিনি যে সেলিব্রিটি শেরপুরের ভালোবাসা কামাইছে, এটা কিন্তু অনেক বড় বিষয়। বিল্লাল ভাই করতেছে শেরপুর জেলায় কন্টেন্ট ক্রিয়েটর লাগছে। তো ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লান্ত হয়ে গেছে আসলে আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করার জন্য। তো আসলে বিল্লাল ভাই কিন্তু আসলে নেমে গেছে আসলে ভালোবাসার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঘর। তো বিল্লাল ভাই চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে কি হবে এই হবে। তো এইভাবে আসলে ব্লগ দেওয়ার মতো আমি প্রস্তুত ছিলাম না, তবে এইভাবে ব্লগটা আপনার সঙ্গে শেয়ার করলাম। তো সত্যি বিল্লাল ভাই ভালোবাসার মানুষের অভাব নেই এখানে, আসলে নিজেও কিন্তু অসুস্থ হয়ে গেছে আমার মতো একটা, আমার সত্যি কষ্ট করার অবস্থা। তো দেখতে পাচ্ছেন আপনার ভক্তরা বিল্লাল ভাইয়ের সঙ্গে চলে যাচ্ছে। তো আসলে এইখান থেকে আপনার সঙ্গে ব্লগ শেয়ার করলাম পিছন ক্যামেরা দেখি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিল্লাল ভাইয়ের ভক্তরা বিল্লাল ভাইয়ের সঙ্গে আসলে আমার একটা কল আসছে, দেখি আমি কলটা। তো আসলে বিশাল অবস্থা, কারণ মিটারের মধ্যে অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে অবশ্যই দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি যে মানুষ প্রচুর মানুষ ছিল। আমি কিন্তু এখানে ছিলাম অনেক রিক্সার মতো করে গেছিলাম, কারণ শুনে গেলে ভাইয়া পড়তো, বাইকের উপরে পড়ে যেতাম, রিক্স হইতো হচ্ছে না হয়তো। তো বিল্লাল ভাই চলে যাচ্ছে যে আমরা পরবর্তী অবশ্যই দিকে যাবো। তো না যাওয়ার পেছনে ওই জায়গা অল্প, এই কারণে সেখানে কিন্তু সম্পূর্ণ তুলে ধরা যায় না, তার বিপদ সংকেত কিন্তু চলে আসছিল প্রায়। ওই জন্য নাসা ভাই কিন্তু নিজে নেমে পড়ছে সেখানে তার বক্তব্য নিয়ে, কারণ হলে ভিতরে দিয়ে নিমার্কেট দিয়ে গেছে গা। ও আপনার সঙ্গে দেখতে পাচ্ছেন বিল্লাল ভাই কিন্তু নতুন ইতিহাস করতে গিয়ে আসলে সত্যি বলছে জায়গা অল্প ছিল, সেই কারণে কিন্তু আসলে সেই জায়গায় আসলে থাকতে পারে নাই। তো বিল্লাল ভাই সেখান থেকে কথা হচ্ছে দেখে নামি আমরা। তো যা হোক, তো আসলে অতি ক্লান্ত অবস্থা হয়ে গেছে আমরা আজকে ভিডিও করে আসে। বিল্লাল ভাই আমার মতো গেল হুকুম মেরে গেল আসলে খুবই ক্রাইসিস। আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যি ক্লান্ত হয়ে গেছি। তো আসলে ব্লগ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উপরে যাবো। এই ভাই একটু সাইড দেন, সাইড সাইড ভাই একটু সাইড দেন, ভাই একটু সাইড দেন, সাইড আমার লোনে চলবো। ভিতরে যাইতে হবে বিশাল এখানে কিন্তু আসলে বিশাল এক প্রকার সিনগেট করা হলো। আসলে ভিতরে যাওয়াটাও কিন্তু উপস্থিত না, কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিল্লাল ভাইকে। তো বিল্লাল ভাইয়ের সঙ্গে তো আসলে অবস্থা খুবই খারাপ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা আছে ক্লান্ত অবস্থা। আসলে এইভাবে কিন্তু সিচুয়েশনটা যাওয়া উচিত নয়। যেহেতু বিল্লাল ভাই উপস্থিত রয়েছেন, বিল্লাল ভাইকে একটু দেখাই আপনাদেরকে, তো সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো আমি অবশ্যই আপনার সঙ্গে সেটা শেয়ার করবো আজকে ব্লগে। তো আমার ক্যামেরাম্যান কিন্তু অবশ্যই চলে গেছে, সেখানে সেটা দিয়ে পারবো না। বিল্লাল ভাই কিন্তু অবশ্যই আছে, আর সেটা ফোন করে একটু আপনার সঙ্গে শেয়ার করি। ও বিল্লাল ভাই শেরপুর বেলা, শেরপুর বেলা, শেরপুর বেলা, বিল্লাল ভাই শেরপুর, শেরপুর আচ্ছা ভাইয়া উপরে যাইতে লাগছে আমার, বুঝছেন বিল্লাল ভাইয়া সম্ভব না। একদিন ভাই সমস্যা হয়ে যাবে না, একদিন কিছু যাবো না ভাই, বিল্লাল ভাই উপরে যাইতে বলছে শুক্রিয়া যাবো তো ভাই, নেওয়া যায় না ভাই, নেওয়া যায় না। আসলে সবই আচরণ সত্যি অনেক বেশি খারাপ লাগলো। আপনারা আজকে ব্লগে দেখতে পাচ্ছেন যে ব্লগ আমি আপনার সাথে শেয়ার করছি, অনেক মানুষ আছে তো শেরপুরে
শেরপুরে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আমাদের পরিচিত অনেক মানুষই। তো আসলে এখান থেকে আপনাদেরকে শেয়ার করলাম। তো ব্লগ আপনারা দেখতে পাচ্ছেন, আসলে সত্যি ক্লান্ত অবস্থা হয়ে গেছি আমি, সত্যি ক্লান্ত। তো সত্যি বলতে বিলাল ভাই আছে, তো আসলে উপরে যেতে পারলে ভালো হইতো, কারণ উপরে যাওয়ার সুযোগ ছিল না, কারণ অনেক ভিড়। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের এই ব্লগে অবশ্যই দেখতে পাচ্ছেন শেরপুরে আলিশান হোটেলের সঙ্গে আমি চলে আসছি। তো যেখানে তো রয়েছেন অনেক ধন্যবাদ জানাই আজকে। এই ভালোবাসা বিলাল ভাই আসলে মানুষকে মিলিয়ে দিচ্ছে। আরে ভাই শুনে আসছে, বিলাল ভাই শুনতে পাচ্ছে না? আরে ভাই একটু শুনেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিলাল ভাইকে নিয়ে অবশ্যই কথা বলতেছি। বিলাল ভাই প্রচুর ব্যস্ত, সেখানে সাউন্ড শুনতে পাচ্ছে না। আমি সব রকম কারণ প্রথম আমরা বিলাল ভাই সেখানে নিয়ে গেলাম, সেখানে কিন্তু বিলাল ভাই ক্লান্ত হয়ে গেছে। সেখানে আলিশানের একটু ফাঁসতে চলে আসছে, আজকে কিন্তু সবার কন্টেন্ট কথা বলতেছে। বিলাল ভাই শুনতে না ভাই, কারণ তুমি কিন্তু প্রচুর ব্যস্ত, আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্যস্ত থাকার কারণে অনেক কেউ বুঝতে পারবে না, সেটা শেয়ার করলাম। আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছি, প্রচুর পরিশ্রম করে যাচ্ছে। আসলে আজকের এই ব্লগে আপনারা দিতে হইবেন যে এখান থেকে দেখাইলেন। তো আপনারা বিলাল ভাইকে, তো বিলাল ভাই এখান থেকে দিচ্ছে সকল অডিয়েন্সদেরকে। তো আসলে বিলাল ভাই আসতে আমার শেরপুরে, এটা অনেক অনেক গল্পের বিষয়, আপনার সঙ্গে সেটা শেয়ার করলাম আজকে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন সে বিলাল ভাই ক্লান্ত অবস্থায়। বিলাল ভাই অনেক কষ্ট করে ভাই আসলাম ভাই, সত্যি আমি সত্যি কষ্ট করছি অনেক ভাই, জুতা প্যানে অনেক অবস্থায় আছে। তো বিলাল ভাই হাত হাত আমার কি অবস্থা ক্লান্ত অবস্থা, ক্লান্ত হয়ে গেছে বিলাল ভাই, সবচেয়ে বেশি ক্লান্ত। অনেকে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছেন আপনারা, আমি শেরপুরে আসেন, অনেক ক্লান্ত করলাম, কষ্ট করলাম। তো বিলাল ভাই বসে এখন নামতেছে, আমরা তো আজকে যেখানে যুক্ত রয়েছেন মতো ভাই সামনে যান গে, আল্লাহ আমার এত কষ্ট করেন আজকে। আসলে বিহার যাবো দেখতে পাচ্ছেন সে বিলাল ভাই অবশ্যই অতিক্রম করে আমাদের সঙ্গে চলে যাচ্ছি আমরা এখন। আসলে মাত্র কিন্তু ওটা হলো। তো বিলাল ভাই প্রচুর ক্লান্ত অবস্থায়, অনেক কষ্ট। আমাদের শেরপুরে প্রথম সেলিব্রিটি বিলাল ভাই, তার নিয়ে কিন্তু আসলে কথা হলো, দেখা হলো, হাসি হলো। তো সে বিলাল ভাইকে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন আপনারা। আসলে বেশি পারাবারি মতো আনতে পারি না দেখে সব নেই। তো বিলাল ভাই আমাদের মাছ থেকে এখন চলে যাবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বিলাল ভাই চলে গেলে অলরেডি, আসলে সামনে দেখা হবে। তো সামনে দেখা হবে, আপনার সাথে শেয়ার করবো। তো বিলাল ভাই বিদায়, আমরা সত্যি ক্লান্ত হয়ে গেছে সকালে আসছে। গাড়ি গাড়ি লুকেন
মুমতাজ ভাই কোন দিকে যাবো আপনি আপনি না আমি ক্লান্ত হয়ে গেছি আমরা এখন সমস্যা আছে ভাই গাড়ি দেখতে হবে গাড়ি কিনে দিও দেখো দেখো না দুদিন না দাঁড়িয়ে আছে দেখি বাবা টেনশন আমার নিজের গাড়ি আমি নরসিংদী জেলা থেকে ভালোবাসা চলে আসছি। আমি ব্যবসায়িক হিসাবে সারা বাংলাদেশ 64 জেলা আমাকে চিনে, কিন্তু আমি বাইরে এতটুকু ভালোবাসি মনে হয় আমি বলার ভাষা নাই। আর ভাই আমার গাড়িটা আমি যতটি ভিডিও করি আমার নিজের টাকা দিয়ে মানবতার কাছে আমার এই যে সাথে করেন কাজ আরো ভালো। আমি আজকে থেকে আমি আপনার ভাই দেখা ওনারা নিয়ে
জানেন বুঝেন আমরা দিব মাটি ভাই ভালো আছেন? মানবতার ভিডিও করি, আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, যেমন আমি আপনার সাথে রাকিব ভাই কিছু বলেন শেরপুর জেলা সম্পর্কে আছে তো ক্লান্ত শেরপুর জেলা নিজেরই জেলা এটা। নিজের জেলা আছে ভিউয়ার্স আসলে আমরা যে পরিশ্রম করছি শেরপুর জেলার ইতিহাস হয়ে থাকবে আজকে শেরপুর জেলা মনে রাখতে হবে যে কন্টেন্ট ক্রিয়েটররা শেরপুরের জন্য কি না করছে তো অনেক ক্লান্ত হয়ে গেছে আপনারা আঙ্গরের জন্য দোয়া করবেন আমরা এখন বর্তমানে কোন জায়গায় যাবো ভাই কিশোরগঞ্জ তো আমরা এখন কিশোরগঞ্জ যাচ্ছি তো বিলাল ভাইয়ের সঙ্গে আছে আসলে আমি তো কন্টেন্ট বানাই ভাই 2020 সাল থেকে বিলাল ভাই কবে থেকে স্টার্ট করছে কন্টেন্ট তো আসলে বিরাট বিষয়টা হচ্ছে বিলাল ভাই আমারও পরে ভিডিও কিন্তু কথা হচ্ছে বিলাল ভাই আসলে সেলিব্রিটি এই হিসেবে আমি বলতেছি না যে বিলাল ভাই আমার থেকে ছোট কিন্তু ভালোবাসার মাধ্যমে আমরা কন্টেন্ট ক্রিয়েটর একে অপরে কিন্তু কলিগ এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে একটা ফ্যামিলি সেক্ষেত্রে আসলে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে একে অপরের কলিং তারা সম্পর্ক সুন্দর রাখবেন সবাই ভালো থাকবেন এইভাবে তো বিলাল ভাই রয়েছে বিলাল ভাইয়ের সাথে একটু কথা বলি আপনারা বিলাল ভাইয়ের সঙ্গে দেখতে পাচ্ছেন ভালোবাসা হবে বিলাল ভাইয়ের সঙ্গে আসা যাচ্ছে তো আসলে বিলাল ভাই কথা বললেন বিলাল ভাই এখন কই যাবেন ভাই কিশোরগঞ্জে ভাই আমরা কিশোরগঞ্জ আসবো তো আমরা এখন বর্তমানে উপস্থিত আছি শেরপুর স্বাগতম পৌরসভা এখানে আসলে এখানে একটা ভিডিও হবে তো বিলাল ভাই রয়েছে সেই বিলাল ভাইয়ের সঙ্গে আমি আসলে সত্যি ক্লান্ত হয়ে গেছি প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন বিলাল ভাই এখন আমাদের সঙ্গে তো বিষয়টা হচ্ছে যে বিলাল ভাই আমাদের সঙ্গে কাজ করতে পারে না একসঙ্গে আসছি এটা কিন্তু আসলে ভালোবাসার একটা মাধ্যম আপনারা আসলে যে যুক্ত রয়েছেন আজকে এই ব্লগে অবশ্যই দেখতে পারবেন তো বিলাল ভাই নিয়ে আসলে তো আসলে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন বিলাল ভাইকে অবশ্যই আমরা এখন যাচ্ছি না দেখাই সেটা অবশ্যই বুঝতে পারবেন তো এখন বর্তমানে বিলাল ভাই আছে আমাদের সঙ্গে তো আজকে যুক্ত রয়েছে আমার শেরপুরে আমার কিশোরগঞ্জবাসী আপনাদেরকে একটি নতুন বার্তা আবারও দিতে চাই তবে আমি আপডেট দিয়েছি তো বাইরে নিয়ে আমরা কিন্তু এখন শেরপুর পৌরসভা আমরা ক্রসিং করতেছি তো এখন আমরা কিশোরগঞ্জ উদ্দেশ্যে তো বাইরে এই মুহূর্তে দুপুর 12:26 আমরা কিশোরগঞ্জ উদ্দেশ্যে রওনা দিতেছি শেরপুর পৌরসভা গেট থেকে ইনশাআল্লাহ কিশোরগঞ্জবাসীর সাথে খুব শীঘ্রই দেখা হয়ে যাবে অনেকে সবাই আছে হ্যাঁ কারণ তিনি আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু গর্বিত একটা কাজ করেছে সেই বিলাল ভাই আমাদের সঙ্গে আমি আছি যেহেতু বিলাল ভাইকে নিয়ে গর্ব করার মতো কারণ আমি যখন 2020 সালে ভিডিও তৈরি করে তখন কিন্তু আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে পাই নাই 2020 সালে ভিডিও তৈরি করে আমি বিলাল ভাইকে টাইম সবখানে বের করে দিলাম বিলাল ভাই কিন্তু একটা দাবি আছে আমরা সকলে জানি কিনা জানি না ভাইয়ের দাবি একটাই শেরপুর জেলায় লাইন চাই শেরপুর পৌরসভার সামনে আমি সবার মোবাইল থেকে একটি স্লোগান নিতে চাই সবাই বাইরে এই যে প্রত্যেকটা ভিডিওতে ভাই একটা কথা শুধু বলে যায় শেরপুরে কি চাই লাইন যেতে আমি সবাই একটু ভিডিওটা সবাইকে শিক্ষা দিবেন তো আমাদের শেরপুর কি চাই কি চাই শেরপুরে কি চাই বিলাল ভাই চাই কি সকলকে ধন্যবাদ আজকে আমরা এই পর্যন্ত ধন্যবাদ ছোট ভাই তোমাকে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন যে বিলাল ভাইয়ের সঙ্গে সময় কাটলাম আসলে ক্লান্ত অবস্থায় বিলাল ভাই আমাদের সঙ্গে আসলো শেরপুরের জন্য অনেক ভালো কাজ করছে বিলাল ভাই কারণ আজকে যে পরিশ্রম করলেন বিলাল ভাই সত্যি এটা মনে রাখার মতো শেরপুরের ইতিহাস হয়ে থাকবে কারণ বিলাল ভাই কিন্তু প্রচুর পরিশ্রম করছে বিলাল ভাই কি জন্য পরিশ্রম করছে কারণ আজকে এত সুন্দর কষ্টের একটা দিনের মধ্যে অনেক কষ্ট করছে গাড়ি দুইটা তোমার বাইক রাকিব গাড়ি দুটো আমরা তাহলে ভাই অন্য গাড়ি দিলাম আমরা আচ্ছা অন্য গাড়ি রেডি করো গাড়ি আছে তোমার তো আসলে বিরাট আমরা কিছু মানে ব্যস্ত কিন্তু আজকে গাড়ি ছিল দুলাই ভাইয়ের সঙ্গে দুলাই ভাই জানি আসলে বলার মতো
আমরা সকলে আছে, আমার সব কিছু ভালো লাগছে, বিলাল ভাই ঠিক আছে। তো আজকে ব্লগ যারা দেখবেন সকলে সম্মান করবেন। তো বাবা কি অবস্থা? কিশোরগঞ্জ আমরা যাচ্ছি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ যাচ্ছি লঙ্কাতে, কিশোরগঞ্জে আমরা এগিয়ে যাচ্ছি কিশোরগঞ্জ সামনে রয়েছে। তো আমরা এখন বিলাল ভাইয়ের সঙ্গে যাচ্ছি কিশোরগঞ্জে, কিশোরগঞ্জের মধ্যে সকালে তো আমরা এখন অবশ্যই কিশোরগঞ্জে যাচ্ছি। কিশোরগঞ্জ আমরা তো আমি অবশ্যই ব্লগার হিসেবে বাইরের কাছে মনে মনে পারবো হয়ে গেছি, কারণ যেহেতু ব্লগ করে বাইরে একটু ব্লগার করে আছে আসলে ঘোরাঘোরা করলে রাস্তা তো শেষ করে রাখেন সবাই যে আমি স্বপ্ন ছিল অনেক কিন্তু তো আসলে আমরা আমি মোটামুটি সবার সঙ্গে আপনারা আসলে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জে অনুভূতি শেয়ার করেন ভাই, কারণ ভালোবাসার মাধ্যম হচ্ছে আজকে কিন্তু না চলে আসলে আর ভালো হয়তো না চলে আসলে না। তো সেই পুরো সম্পর্কে দেখুন আপনারা অনেক জায়গায় দেখতে চলতেছে। তো আমি সবচেয়ে বেশি ভাবলাম টাকা একটা মুহূর্ত সামনে যাও কিন্তু আস্তে যাও আস্তে যাও। এবার আমরা শেরপুরে যেতে পারছি, সেগুলো ঘুরলাম আসলো যেহেতু বিলাল ভাই যে কাজ হবে রাস্তায় একটা কবিতার পরে থেকে বিলাল ভাই দাঁড়িয়ে বিলাল ভাই আসলে ভুল বুঝবেন না আপনারা, অনেক মানুষই ভুল বুঝে আমি দেখি, প্রায় লোকই ভুল বুঝে, ভুল বুঝার মধ্যে কোনো ইয়ে নাই। তো আগেও সামনে আমরা যাচ্ছি তাড়াতাড়ি চলো চলো। তো আমরা এখন যাচ্ছি বিলাল ভাইকে নিয়ে দাঁড়িয়েছিলাম এখানে, ওটো 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 তাড়াতাড়ি দেখছি আল্লাহ মোবাইল কি বন্ধ হইলো তো আপনার সাথে শেয়ার করলাম যেটুকু। তো ভালো লাগবে, শুরু থাকবেন, দেখা হবে নেক্সট নতুন ব্লগে। আজকে আমাদের বিদায়, আল্লাহ হাফেজ।